ঈদ স্পেশাল রেসিপিতে আজকে আমি ঝরঝরে জর্দা সেমাই বা শুকনো সেমাইয়ের একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব। অল্প উপকরণে আর একদম অল্প সময়ে এই মজার জর্দা সেমাইটা কিন্তু যে কেউ তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে আমি 1 প্যাকেট বা 200 গ্রামের মতো লম্বা সেমাই নিয়েছি। প্যাকেটটা বন্ধ থাকা অবস্থাতে এটাকে এইভাবে ভেঙে নিব। এরপর এটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। চুলায় প্যানে আমি 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। এরপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। সেই সাথে কিছু কাজু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এখানে সেমাইগুলো অ্যাড করে দিলাম। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে সেমাইটাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপ। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনির সাথে সেমাইটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এতে 1 কাপের মতো নরমাল পানি অ্যাড করে দিলাম। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধে খুবই সামান্য পরিমাণ জর্দার রং মিশিয়ে নিচ্ছি। সেমাই সুন্দর একটি কালার আসার জন্য এই জর্দার রংটা ইউজ করেছি। সবকিছুকে মিশিয়ে নিয়ে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে খুবই আলতোভাবে উপরের সেমাইগুলোকে এইভাবে নিচে দিয়ে দিচ্ছি। এতে করে সেমাইয়ের সব পার্টগুলাই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে দিলাম। সেমাইটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1/4 কাপের মতো জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম। সেমাইটা যাতে একদম ড্রাই না হয়ে যায় তার জন্য এই লাস্ট পর্যায়ে দুধটা অ্যাড করা। সেমাইটা নামানোর আগে আমি কিছুটা শুকনো নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে নারকেলের পরিমাণটা চাইলে কিছুটা বাড়িয়েও দিতে পারেন। এরপর 2টা কাঁটা চামচ দিয়ে সেমাইগুলোকে এইভাবে আমি একটু ঝরঝরে করে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু বন্ধ করে দিয়েছি। সেমাইটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য সেট হতে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। সেমাইটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। একদম অল্প সময় খুবই মজার এই ঝরঝরে জর্দা সেমাইটা কিন্তু আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। সেমাইটাকে আমি কিছু বাদাম কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সেমাইটা কতটা পারফেক্টলি ঝরঝরে হয়েছে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।